হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। বন্ধুরা, বেলি ফুল গাছের ভিডিও আর একটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি করে আমরা এই বেলি গাছে অসাধারণ ফুল পেতে পারি। আর বন্ধুরা, প্রথমে আপনাদের একটা কথা বলি, যাদের বেলি ফুল গাছ আছে আমি মনে করি তারা কিন্তু অনেক সৌভাগ্যবান। কারণ এই বেলি গাছটা যে আমাদের অসাধারণ সেন্ট দেয়, আর আমরা রাত্রেবেলা যদি আমরা ঘরের মধ্যে এটাকে রাখি তাহলে কিন্তু আমাদের ঘরে কিন্তু অসাধারণ গন্ধে ভরে যায় এবং আমাদের ঘরের পরিবেশটা একদম পাল্টে যায়। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যাদের এই বেলি গাছ নেই তারা কিন্তু অবশ্যই বেলি গাছটা লাগান। খুব কম পরিচর্যায় আপনারা অনেক ফুল পেয়ে যেতে পারেন। এটা কিন্তু খুব একটা পরিচর্যার দরকার হয় না। তো আমার এই বেলি গাছে আজকে আমি যেই কথাগুলো আপনাদের বলবো সেটা হচ্ছে এই বেলি গাছে কি করে আমরা অনেক ফুল আনতে পারবো। আর আপনাদের অনেকেই গাছ আছে যাদের বেলি গাছে কিন্তু ঠিকঠাক ফুল আসে না। তো আজকে এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের বেলি গাছে ফুল আসবে, এইটুকু গ্যারেন্টি আমি হয়তো দিতে পারি। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে আমি বিশেষ কতগুলো খাবার কিন্তু এখানে ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা খাবার, এই খাবারটা কিন্তু আমরা বিনা পয়সায় পেয়ে যাব। আর এটা আমরা ফেলে দিই, তো কি আছে সেটা আমি পরে আলোচনা করছি। এর পাশাপাশি আর একটা খাবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই লিকুইডটা আমরা এর সঙ্গে ব্যবহার করব। এটাও কিন্তু আমরা ফেলে দিই, আর এটা যদি আমরা প্রিজার্ভ করি তাহলে কিন্তু এরকম অসাধারণ একটা লিকুইড পেয়ে যাব এবং গাছের জন্য কিন্তু অসাধারণ খাবার। আর এর পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরেকটা খাবার। এই খাবারটা আজকে আমরা বেলি গাছে দেব। আর এগুলা কিন্তু আমি মিক্সচার করে আজকে বেলি গাছে দেব। আর এতে আমাদের কি হবে, গাছে কিন্তু অসাধারণ ফুলে ভরে যাবে, এইটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি। আর এর পাশাপাশি আর একটা ভালো খাবার, এই খাবারটা কিন্তু আমরা অবশ্যই অ্যাপ্লাই করব। এই খাবারটা অ্যাপ্লাই না করলে কিন্তু গাছ ঠিকঠাক খাবার গ্রহণ করতে পারে না। তো এগুলো কি আছে আমি পরে আলোচনা করছি। তবে প্রথমে আপনাদের বলি, বেলি গাছে শুধু খাবার দিলেই কিন্তু বেলি গাছে ফুল আসবে না। এর যেটা করতে হবে, এটাকে কিন্তু ঠিকঠাক রোদ দিতে হবে। অর্থাৎ আমাদের যদি 7-8 ঘন্টা যদি আমরা এই গাছটাকে রোদে দিতে পারি তাহলে কিন্তু এর থেকে আমরা প্রচুর ফুল পেতে পারি। আর আমি গতবার যে ফুলটা পেয়েছি আপনাদের একটু চলুন ভিডিওটা দেখিয়ে দিই যে আমি গতবার কিরকম ফুল পেয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গাছ ভর্তি ফুল পেয়েছিলাম, আর সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছিলাম। আপনারা চাইলে ইউটিউবে গিয়ে কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। সেখানে আমি কি খাবার ব্যবহার করেছিলাম সবই আছে। তো বন্ধুরা, এবার আমি সেরকম হয়তো পাবো না, কারণ আমি একটা মিস্টেক করে ফেলেছি। সেই মিস্টেকটা কি? এই মিস্টেকটা হচ্ছে এর যে ব্রাঞ্চ কাটিং। অর্থাৎ আমরা জানি আমরা এই গাছকে যত প্রুন করব তত কিন্তু বেশি ব্রাঞ্চেস পাবো, এবং যত বেশি ব্রাঞ্চেস পাবো তত বেশি ফুল পাবো। কিন্তু আমি কি করেছিলাম, আমি কিন্তু একবার, আমরা তো জানি যে বেলি গাছ কিন্তু দফায় দফায় ফুল দেয়। অর্থাৎ প্রথম দফা শেষ হয়ে গিয়ে আবার পরের দফা যখন শুরু হয় তার মাঝখানে আমাদের কি করতে হয়, এর ব্রাঞ্চগুলোকে কেটে দিতে হয়। অর্থাৎ লম্বা লম্বা যে ব্রাঞ্চগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু কেটে দিতে হয়, কিন্তু আমি এখানে কিছুই করিনি, আমি এমনি রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার গাছটা অনেকটা লেগি হয়ে গেছে, যদিও এটা অনেক ঝোপালো গাছ। আপনাদের আমি ক্লোজ লুক দেখাচ্ছি, দেখুন। আর আপনারা কি করবেন, আপনাদের যদি বেলি গাছ আসে এখনো যদি ফুল না আসে, আপনারা এই খাবারটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর এই খাবারটা অ্যাপ্লাই করার আগে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে, চলুন আমরা এই খাবারটা আগে দিই। তো বন্ধুরা, এই যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছুই না, আপনাদের সবার বাড়িতেই কিন্তু এই খাবারটা আছে। এটা হচ্ছে কিন্তু চা পাতা। এই চা পাতা আমি কেন দিচ্ছি, এই চা পাতা আমি দিচ্ছি যে এই গাছটা কিন্তু অ্যাসিড লাভিং, অর্থাৎ এই গাছটা কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে। আর এর মাটিকে অ্যাসিডিক না করলে কিন্তু এই যে আমরা খাবারগুলো ব্যবহার করছি এই খাবারগুলো কিন্তু ঠিকঠাক গ্রহণ করতে পারে না। তো এই অ্যাসিডিক সয়েল করার জন্য আমরা এই চা পাতা এর গাছের গোড়ায় দেব। এই চা পাতা আমরা গাছের গোড়ায় দেব। আর মাসে কিন্তু একবার করে যদি আমরা এই চা পাতা এর গাছের গোড়ায় দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। আর এটা স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ গাছের গোড়ায় যদি দিয়ে দিই মাটির সঙ্গে মিশিয়ে তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করবে, এবং এর মধ্যে প্রচুর নাইট্রোজেনও আছে, এতে কিন্তু গাছের বৃদ্ধিও হবে। আপনাদের যদি গাছ থাকে আপনারা দেবেন। চলুন গাছ থেকে দেখাচ্ছি আপনার। আমরা যেভাবে গাছে খাবার দিয়ে থাকি সেভাবে আমরা খাবারটা দেব, চারিদিকে একটু এরকম করে ছড়িয়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট 2 চামচের মতো, এরকম 12 ইঞ্চি টবের জন্য যথেষ্ট। এবার টবের মাটিটা খুঁড়ে নেবেন, হালকা করেই খুঁড়বেন যাতে রুট ডিস্টার্ব না হয়, কারণ এ অলরেডি ফুলের পজিশনে আছে, এতে ভালো ফুল হবে। বেশি বেশি গর্ত করে খুঁড়বেন না, কারণ এর রুট যেন ডিস্টার্ব না হয়, কারণ এ এখন ফুল ধরা অবস্থায় আছে। আপনারা রুট যদি নষ্ট করেন তাতে হয়তো ফুল ফোটাতে ব্যাঘাত ঘটতে পারে বা গাছের ক্ষতি হতে পারে, ফুল ঠিকঠাক নাও ফুটতে পারে।
আমার এই ফার্টিলাইজারটা দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আমি যে ভুলটা করেছিলাম যেটা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আমি কিন্তু এর প্রুন করিনি। দেখুন, এটা আমি আগের বার প্রুন করেছিলাম, তো এখানে প্রুন করেছি, তাই এখানে দুটো ব্রাঞ্চেস হয়েছে। এরপরে যদি আমি এগুলোতে করতাম তাহলে কিন্তু এখান থেকে আরও অনেকগুলো ব্রাঞ্চেস পেয়ে যেতাম। এরপরে কিন্তু আমরা প্রুন করব অবশ্যই, এই ফুলের দফাটা শেষ হয়ে গেলে। আপনারা এই ভুলটা করবেন না। আপনাদের গাছ যদি থাকে, আপনারা টাইম টু টাইম, অর্থাৎ একবার ফুল হয়ে যাওয়ার পর অবশ্যই ফুলের ডগাগুলো কিন্তু এরকম করে কেটে দেবেন, যাতে আরও নতুন ব্রাঞ্চেস হয়। অনেকগুলো ব্রাঞ্চেস হলে আপনারা অনেকগুলো ফুল পাবেন। এবার চলুন বন্ধুরা, এর পাশে ভালো ফুল পেতে গেলে আমাদের যে লিকুইড ফার্টিলাইজারটা আছে, সেই লিকুইড ফার্টিলাইজারটা আমি রেডি করছি। এবং আপনাদেরকে বলছি, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যের একটা খাবার, যা আমরা ফেলে দিই, সেখান থেকে কিন্তু এই খাবারটা আমরা রেডি করতে পারি। তো বন্ধুরা, প্রথমে আমি যেটা হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে 2 লিটারের মতো একটা জার। আমি হাফ লিটার একটু কম জল নিয়ে নিয়েছি। এবার আমি এই লিকুইড ফার্টিলাইজারগুলো এক এক করে মিশাচ্ছি। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, কালারটা দেখে বুঝতে পারছেন কি অসাধারণ কালার। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফসফরাস আছে এবং পটাশ আছে। এই পটাশে কিন্তু এই গাছকে, আপনাদের গাছে কিন্তু ফুল আনতে সাহায্য করবে। আর এটা হচ্ছে কিন্তু পেঁয়াজের খোসা জল, অর্থাৎ শুকনো পেঁয়াজের খোসা। আমরা জানি সবাই যে পটাশের ভর্তি। সেই পেঁয়াজের খোসা আমি 24 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর সেখান থেকে আমি এটা ছেঁকে নিলাম। এটা এবার আমি এখানে প্রথমে মিশিয়ে নেব। বন্ধুরা, এরপর যে খাবারটা আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে কিচেন ওয়েস্ট লিকুইড ফার্টিলাইজার। বলতে আমরা যে কিচেন কম্পোস্ট তৈরি করি, সেই সময় যে বিভিন্ন রকম সবজির খোসা, শাকসবজির যে খোসা বা ফলের খোসা, আলুর খোসা, যত রকম শাকসবজির খোসা আছে যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো যখন আমরা কম্পোস্ট করার জন্য কোনো বিনে ফেলি, যেমন আমরা ছিদ্র করে যে বালতিটা করি, সেই বালতি যখন ফেলি, তার নিচ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ এই লিকুইডটা বেড়ে যায়। সেখানে আমরা একটা বালতি যখন পেতে দিই, সেই বালতিতে কিন্তু এই লিকুইড ফার্টিলাইজারটা জমা হয়। আর এটা দীর্ঘদিন জমা হওয়ার ফলে কি হবে, এটার মধ্যে কিন্তু একটা এরকম কালার চলে আসবে। আর এটা কিন্তু পুরো ফসফরাস এবং পটাশে সমৃদ্ধ। আমরা জানি যে যত রকম খোসা হয়, পেঁয়াজের খোসা, সবজির খোসা, আলুর খোসা, শশার খোসা, যা কিছু খোসা কিন্তু সবগুলোতেই পটাশ থাকে প্রচুর। আর পটাশে কিন্তু আপনাদের গাছে কিন্তু ফুল আনতে সাহায্য করবে। এটা আমি এবার এখানে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এবার যে খাবারটা দেখাচ্ছি লিকুইডটা, এটা হচ্ছে একটা সবজির খোসা দিয়েই তৈরি, কিন্তু এটা হচ্ছে শুকনো সবজির খোসা। অর্থাৎ যত রকম রান্নাঘরের যে সবজির খোসা আর ফলের খোসা যা আছে, সবগুলোর খোসাগুলোকে কিন্তু কী করা হয়, শুকিয়ে নেওয়া হয়েছে। শুকিয়ে নিয়ে এটাকে রাখা হয়েছে। শুকিয়ে নিলে কী হবে, এই গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব খুব কম হবে। সবজির খোসাগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এবং এটাকে আমি প্রিজার্ভ করেছি, এবং আমি এটা প্রয়োজন মতো জলে ভিজিয়ে কিন্তু ব্যবহার করি। আর এর মধ্যে প্রচুর পরিমাণ পটাশ আছে। আর এর মধ্যে নাইট্রোজেন এবং আদার যে ফসফরাস এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান, সব কিছুই কিন্তু এখানে বর্তমান। তো আমি এটা আবার মিশিয়ে নিলাম। তো এগুলো কিন্তু যা কিছু মিশালাম সবগুলো কিন্তু আমরা ফেলে দিই। এরকম একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করলাম, যেগুলো আমরা সংগ্রহ করলে আমাদের গাছে কিন্তু ভর্তি ফুল পাবো। এবার আমরা কিন্তু কি করব, আমাদের যে বেলি গাছ, এই বেলি গাছে কিন্তু এই খাবারটা অ্যাপ্লাই করব। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আপনারা এটা যখন ব্যবহার করবেন তখন দেখবেন আপনাদের বেলি গাছে কিন্তু অসাধারণ ফুলে একদম ভরে গেছে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো চলুন বন্ধুরা, এটা আমি এবার এখানে ব্যবহার করব। ব্যবহার করার নিয়ম আছে, আমাদের মোটামুটি আমরা যে পরিমাণ জল একটা গাছে দিই, সেইটুকু দিলেই হবে। এমনভাবে দেবেন না যে এর গোড়া অর্থাৎ টবের নিচ দিয়ে এই ফার্টিলাইজারটা বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই খাবারটা বেরিয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। এমনভাবে দেবেন যেন গোটা টবে ভরে যায়, কিন্তু নিচ দিয়ে আবার না বেরোয়। আপনাদের তো নিশ্চয়ই আইডিয়া থাকবে জল কীরকম করে দিতে হয়। আর বন্ধুরা, আপনাদেরকে যেটা বলবো, এটা কিন্তু আপনারা 15 দিন অন্তর ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই গাছে সেরকম পোকামাকড়ের কোনো আক্রমণ হয় না, আমি দেখেছি সেরকম কিছু সমস্যা নেই এই গাছে। অসাধারণ ফুল পেতে গেলে আপনাদের মাঝে মাঝে কী করতে হবে, এখানে কিন্তু পটাশ জাতীয় খাবার দিতে হবে। আর এই পটাশ জাতীয় খাবারের সোর্স হচ্ছে বিভিন্ন রকম শাকসবজির খোসা, ফলের খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, যত কিছু আছে, আর কলার খোসা আপনারা এখানে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।